প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে খুবই মজার এবং লোভনীয় একটা পরোটা তৈরি করে দেখাবো। পরোটা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, আমার রিকোয়েস্ট থাকবে এইভাবে একবার হলেও বাসায় আপনারা পরোটা ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি আধা কাপ লিকুইড দুধ, তার সাথে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন, স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিয়েছি। আর এখানে দিয়েছি 2টা ডিম, তার সাথে আমি নিব 2 কাপ ময়দা। পুরোটা একসাথে দিব না, অল্প অল্প করে আমি মেশাবো। আমি এখানে বাকি যেই ময়দাটা ছিল এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে আমি মোট 2 কাপ ময়দা দিয়েছি। এখন এখানে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি 4-5 মিনিট সময় নিয়ে একদম ভালোভাবে মসৃণ করে ডোটাকে মেখে নিব। এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ঢেকে রেখে দিব 45 মিনিটের জন্য। ফিরে আসলাম 45 মিনিট পর। ডোটা আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চেপে চেপে এগুলোকে বাতাসটা বের করে দিচ্ছি। ডোটাকে আমি আরেকটু ভালো করে মথে নিচ্ছি। এখন এর থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন আমি আপনাদেরকে পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। পরোটাটা আমি বেশি বড় করে বেলবো না, মিডিয়াম সাইজ করে তৈরি করে নিব। আপনারা চাইলে এই পরোটাগুলো আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। একটা কাঠি দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি, সাধারণত দোকানে যেভাবে করে থাকে। আমার পরোটাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি অল্প কিছু তেল দিয়ে এর মধ্যে পরোটাটা দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। এখানে আমি খুব অল্প তেলে পরোটাটা ভেজে নিব, বেশি তেল দিব না। আপনারা চাইলে তেল ছাড়াও এগুলিকে তৈরি করে খেতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে একবার পরোটা তৈরি করে আপনারা 2-3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা নাস্তা খেতে চায় না। এই নাস্তাগুলি যেহেতু দুধ ডিম দিয়ে তৈরি, খুবই পুষ্টিকর একটা খাবার। এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।